অবশেষে আমার ধারণাই সত্যি প্রমাণিত হলো এবং এটা এখন স্পষ্ট যে নির্বাচনের আগে জামাত ইসলামকে বিতর্কিত করতে এবং ভোটের মাঠে বেকায়দায় ফেলতেই পরিকল্পিতভাবে জামাতের আমিরের টুইটার আইডি হ্যাক করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তাদের দলের যে নীতি নারী প্রসঙ্গে সে প্রসঙ্গে বিদেশি সাংবাদিকের সঙ্গে আল জাজিরা চ্যানেলে কথা বলে এবং তারপর তার এক্স হ্যান্ডেল, যাকে আগে টুইটার বলা হতো, সেই এক্স হ্যান্ডেল থেকে একটা স্ট্যাটাস প্রায় 9 ঘন্টা তার অ্যাকাউন্টে থাকার পর এখন মহা বিপদে পড়েছে। গ্রামে একটা কথা প্রচলিত আছে, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। এই কথাটাকে আর একটু ভিন্ন ভাষায় বললে বলা যায়, ঠেলার নাম বাবাজি। গতকাল রাতের দিকে বেশ বিতর্ক শুরু হয়েছে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের একটা এক্স হ্যান্ডেলের স্ট্যাটাসকে নিয়ে। এটা তার স্ট্যাটাস কিনা সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে, কারণ তার কিছুক্ষণ পরেই তিনি ওই অ্যাকাউন্টে বলা হয়েছে জামাত আমিরের অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে এবং যা যা লেখা হয়েছে যেটা তার কোনো বক্তব্য না। অবশেষে আমার ধারণাই সত্যি প্রমাণিত হলো এবং এটা এখন স্পষ্ট যে নির্বাচনের আগে জামাত ইসলামকে বিতর্কিত করতে এবং ভোটের মাঠে বেকায়দায় ফেলতেই পরিকল্পিতভাবে জামাতের আমিরের টুইটার আইডি হ্যাক করা হয়। হয়তো ফেসবুক হ্যাক করার চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি। অনেকে অনেক কথা বলবেন। আমি দেখলাম যে এই ঘটনার পরে বিএনপির যে ছাত্রী অ্যাক্টিভিস্টরা তারা একের পর এক পোস্ট প্রসব করেই চলেছেন, একের পর এক পোস্ট প্রসব করে চলেছেন সেই জামাতের আমিরের বিরুদ্ধে, জামাতের আমিরের ওই হ্যাক হওয়া নারী বিদ্বেষী পোস্টটার বিরুদ্ধে। এবং ফখরুল সাহেবের জামাই ফাহাম আব্দুল সালাম তিনিও একের পর এক পোস্ট প্রসব করেই চলেছেন যে তারা আসলে এই বিষয়টাকে ইস্যু করে আগামী 10 দিন পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় যে জামাতের আমির কতটা নারী বিদ্বেষী এবং জামাত ইসলাম কতটা নারী বিদ্বেষী। এবং তারা অতীতে বিভিন্ন রেফারেন্সও দেয়, যেমন কয়েকদিন আগে বলেছিল ওই বরগুনা না কোন জায়গার এক জামাতের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে পড়া চলতো, তো তারপর কিন্তু জামাত ওই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। হ্যাঁ, কিন্তু এগুলো মানতে রাজি না। দেখুন, রাষ্ট্রপতির কার্যালয় থেকে যখন কাউকে ইমেল করা হয় সেই ইমেল কিন্তু তারা খুলবেই, কারণ এটা রাষ্ট্রপতির কার্যালয় থেকে এসেছে। আমি বলতেছি না যে এতে রাষ্ট্রপতি চুপ্পু জড়িত। রাষ্ট্রপতি চুপ্পু একজন সহজ সরল মানুষ, একসময় চামচামি করতো, বাট এখন আর এগুলো নাই, এখন তিনি চুপচাপ। রাষ্ট্রপতির কার্যালয় থেকে লিঙ্ক আসা মানেই কিন্তু রাষ্ট্রপতি করেছে তা কিন্তু না। রাষ্ট্রপতি বুড়া মানুষ এগুলো জানেও না, সে বোঝেও না। সে আগে তালবাজি করতো, ঠিক আছে, বাট এখন তার ওই দিন নাই। তো দেখুন, সেই কার্যালয় থেকে একটা লিঙ্ক আসছে, সেই লিঙ্কে ক্লিক করা মাত্রই ওই কম্পিউটারের বা ওই মোবাইলের নিয়ন্ত্রণ চলে গিয়েছে হ্যাকারের কাছে। এখন হ্যাকার দুভাবে করতে পারে, একটা হচ্ছে হ্যাকার পাসওয়ার্ড দেখতে পারে, আর একটা হচ্ছে হ্যাকার পাসওয়ার্ড না দেখে সরাসরি, কারণ ওই কম্পিউটার যা হ্যাকারের কাছে কম্পিউটার তা, কারণ ওই লিঙ্কে ক্লিক করা মাত্রই নিয়ন্ত্রণটা চলে গিয়েছে। এখন ওই হ্যাকার করছে কি, সে শফিক সাহেবের টুইটারের নিয়ন্ত্রণ নিয়ে সেই টুইটারে সে একটা নারী বিদ্বেষী পোস্ট করেছে যে কর্মজীবী নারীরা হচ্ছে ইতিতা। হ্যাঁ, এখন তারপরে হ্যাকার করলো কি, সে এই পোস্টটা করার পরেই সে তার ডিভাইস থেকে লগ আউট করে দিয়েছে। এর মানে হচ্ছে যে শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট দখল নেওয়ার উদ্দেশ্যে কিন্তু সে এই হ্যাকটা করেনি। সে হ্যাকটা করেছে শুধু একটা পোস্ট দিয়ে ডিলিট করে দেওয়ার জন্য। আরো সহজ ভাষায় বলি, আপনারা অনেকে আছেন না, দুইটা ফোন ইউজ করেন, দুইটা স্মার্টফোন ইউজ করেন, কিন্তু দেখা যায় যে আপনার ওই সেম ফেসবুকই দুইটা মোবাইল লগ ইন করা থাকে। তো একটা মোবাইলে তো লগ ইন করে আছে পুরাতন মোবাইলটা, নতুন একটা মোবাইল কিনলে তখন আপনি আইডি পাসওয়ার্ড দেন, আইডি পাসওয়ার্ড দিলে তখন আবার আপনার এই মোবাইল ফোনে নোটিফিকেশন আসে যে তুমি কি চেষ্টা করতেছো আরেকটা মোবাইল ফোন লগ ইন করার জন্য। তখন অপশন দেখায় যে হ্যাঁ এটা আমি করতেছি, আরটা হচ্ছে না এটা আমি করতেছি না। তখন যদি আপনি বলেন যে ইয়েস ইটস মি, তখন ওই মোবাইল ফোনে লগ ইন হয়ে যায়। এরকম হয় না? তো এই শফিক সাহেবের সেই টুইটার অ্যাকাউন্টটা তখন এই দুইটা ডিভাইস থেকে লগ ইন করা ছিল, একটা ছিল শফিক সাহেবের ডিভাইস থেকে, আরটা ছিল হ্যাকারের ডিভাইস থেকে। এবং হ্যাকার এই পোস্টটা করার পরই সে নিজেকে লগ আউট করে সরিয়ে দেয়। এখন মনে করেন যে নির্বাচনী কাজে এরা ব্যস্ত, ঘুরে গাড়ে এতটা খেয়ালও করে না, কিন্তু হঠাৎ করে যখন আলোচনা শুরু হয় তখন দেখে আয় হায় কান্ত কইটা গেছে, তখন ডিলিট করে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে। এই হচ্ছে এই ঘটনা। শফিক সাহেব আজকে ক্ষমা চেয়েছেন এই কারণে, মানে তিনি তো এই পোস্ট দেননি, বাট তিনি বলেছেন যে আমার এই টুইটার আইডি হ্যাক হওয়ার জন্য আমি দুঃখিত, এবং আমার এই টুইটার অ্যাকাউন্ট থেকে যেহেতু নারীদের বিষয়ে জঘন্য কথা বলা হয়েছে, সেটা আমিই বলি বা হ্যাকারই বলুক, আমার অ্যাকাউন্ট থেকে যেহেতু গিয়েছে আমি নারীদের কাছে ক্ষমা চাই। হ্যাঁ, মিটে গেল। এবং জামাত ইসলাম স্পষ্ট বলেছে যে আমরা ক্ষমা চাই। তারপরেও ছাত্রী অ্যাক্টিভিস্টটা কি ছাড়বে না? কয়েক লাখ টাকা বাজেট হয়ে গিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের বিশাল মিছিল বের হয়েছে জামাতের আমিরের বিরুদ্ধে, এবং শুনছি নাকি বাম দলকেও প্রচুর টাকা পয়সা দেওয়া হয়েছে, লাখ কয়েক টাকা দেওয়া হয়েছে যে তোমরা একটা বড় বড় মিছিল করো। ঢাকাতে প্রগতিশীল নারী সংগঠনদেরকেও উস্কানি দেওয়া হয়েছে, তোমরাও মিছিল করো। এবং বিএনপির নারী সংগঠন এখনো কেন মিছিলে নামলো না? বিএনপির মহিলা দল কেন এখনো শফিক সাহেবের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করলো না? এটা নিয়ে কিন্তু বিএনপিতে ব্যাপক ক্ষোভ বিরাজ করতেছে। এখন যারা বিএনপি নেত্রী তারা হয়তো চিন্তা করতেছে যে দেখি আর একটু ভাবি, বা দলীয় প্রধানের নির্দেশ একটু আসুক,
মানে এরকম করতেছে, কিন্তু বিএনপি সাপ্লি অ্যাক্টিভিস্টরা তারা খুবই সচেতন, তারা মিনিটে পোস্ট দিতেছে। দেখুন, আমি বিএনপি জামাত দুই দলকে এক চোখেই দেখি, দুটো দলই আমার প্রিয় দল। গত পরশুদিন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আব্দুল্লাহ ওয়াল মিন্টুর বিরুদ্ধে ভারতীয় রয়ের সঙ্গে যে সংশ্লিষ্টতার অভিযোগ, এর বিরুদ্ধে আমি প্রথম ভিডিও বানিয়েছিলাম। আমি বলেছিলাম যে এগুলো মিথ্যা, তারা আসলে দেখা করেননি, এটা পুরোটাই ফেক। আর দেখা করলে কি হয়েছে ভাই, বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, তাদের প্রত্যেকের সঙ্গে ভারতের, আমেরিকা, চীনের সবার যোগাযোগ আছে, গোপন মিটিং আছে, এগুলো হয়, এগুলো স্বাভাবিক। ওই কারো কোনো গোপন ছবি অমুক দেশের গোয়েন্দাদের সঙ্গে, এগুলো কোনো বিষয় না, এগুলো হয় সাধারণত। রাজনীতিবিদরা গোপনে এরকম মিটিং করেই থাকে। ওই দেখলেন না, মার্কিন দূতাবাস 4 জন সাংবাদিকদেরকে নিয়ে গোপন কথা বললো, একজন আবার রেকর্ড করে ছেড়ে দিল। এগুলো সবসময়ই হয়। হয়তো একজন সাংবাদিক রেকর্ড করে ছেড়ে দেওয়াতে আমরা দেখলাম। সাংবাদিকদের সঙ্গে, রাজনীতিবিদদের সঙ্গে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার, বিভিন্ন কূটনীতিকের গোপন বৈঠক হরদম হয়। আমি মনে করি যদি আমির খসরু, আব্দুল মিন্টু বৈঠক করেও থাকেন, এটা তো ভুয়া, আমি বললাম, যদি সত্য হতো তাহলে কোনো দোষ হতো না, এগুলো হয়। কিন্তু জামাত ইসলামের আমিরের এই পোস্টটা একটু ভয়ঙ্কর হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু তিনি যে দেননি, সেহেতু আমরা বলতে পারি যে তিনি নির্দোষ। কিন্তু বিএনপির অ্যাক্টিভিস্টরা এটার পুরো সুযোগ দিতে চাইতেছেন, এবং জামাত ইসলাম মনে করতেছে যে হ্যাক হওয়ার পরে শুধু এই পোস্টটা দিয়েই আবার হ্যাকার নিজেকে সরিয়ে নেওয়া, এবং তারপরে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে সংঘবদ্ধভাবে জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে নারী বিদ্বেষী প্রচার চালানো, এটা হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্রের সুপরিকল্পিত অংশ বিশেষ। এবং রাষ্ট্রপতির কার্যালয় শুধু না, এতে একাধিক গোয়েন্দা সংস্থাও জড়িত হতে পারে। কারণ সরকার তো ইউনূস এবং কয়েকজন উপদেষ্টা মাত্র, যে প্রশাসন যন্ত্র, যে সচিবালয়, যে আমলাতন্ত্র, সেনাবাহিনী, নৌবাহিনী, সশস্ত্র বাহিনী, বর্তমানে এরা সবাই চায় বিএনপি ক্ষমতায় আসুক। দেখুন, বিএনপি বলতেছে যে আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি দমন করব, জামাতও বলতেছে, কিন্তু এই আমলাতন্ত্র মনে করতেছে যে বিএনপি মুখে বললেও ক্ষমতায় গেলে হয়তো এদিক ওদিক করে থাকতে পারবো, কিন্তু জামাত ক্ষমতায় গেলে তারা স্পষ্ট বলতেছে সরকারি চাকরিজীবীদের হিসাব দিতে হবে। এটা তো মেনে নেওয়া যায় না। কিছুদিন আগে মোহাম্মদ ফয়জুল কবির, তিনি উপদেষ্টা এখনো আছেন, তিনি বলেছিলেন যে প্রশিক্ষণ বিমানটা মাইলস্টোনের উপর পড়েছে, সেটা পড়া হচ্ছে ছিল সচিবালয়। এই সচিবালয়ের এক একজন সচিব, তারা হচ্ছেন অঘোষিত রাজা, কোনো কাম কাজ নাই। সকালে অফিসে আসেন, আড্ডা মাড্ডা দেন, বৈঠক করেন, এই সিটি চালাচালি করেন এক দপ্তর থেকে এক দপ্তরে, বিকালবেলা বাসায় চলে যান। তাহলে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় যদি এই ধরনের অবস্থা হয়, তাহলে কিভাবে এটা দেশ উন্নত হবে, তাই না? তো এই সমস্ত বিভিন্ন কারণে প্রশাসন, তারপরে সেনাবাহিনীর কিছু বিচার টিচার আছে, এগুলা হয়তো তারা মনে করছে বিএনপি আসলে আর বিচার টিচার হবে না, বা একটু ম্যানেজ করা যাবে, জামাত আসলে যাবে না। তো এইভাবে সংঘবদ্ধভাবে এই প্রশাসন, এই সশস্ত্র বাহিনী সহ অনেকেই কিন্তু চায় যে যাতে বিএনপি ক্ষমতা এসে পড়ে, এবং এই কারণেই বিভিন্নভাবে চেষ্টা করতেছিল নির্বাচনের আগে জামাতের আমিরকে বিতর্কিত করার জন্য, কিন্তু তারা সে চেষ্টায় সফল হয়নি। এখন এই 2 দিন লাফালাফি করতেছে ছাত্রী অ্যাক্টিভিস্টরা। এখন দেখুন, জামাতের মিডিয়া বিভাগ থেকে সরাসরি সংবাদ সম্মেলন করে একদম দেখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে বঙ্গভবনের অফিসিয়াল ইমেইল থেকে ইমেইল পাঠিয়ে ফিশিং লিংক ইউজ করে কিভাবে জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্টটা দখল করে নেওয়া হয়েছে। এবং সাধারণত জামাত ইসলামের আমিরের টুইটার অ্যাকাউন্ট থেকে যেই সব ডিভাইস থেকে পোস্ট দেওয়া হয়, সব ডিভাইসের কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে, কিন্তু এই একটা মাত্র পোস্টে নতুন একটা ডিভাইস থেকে দেওয়া হয়, যে ডিভাইসের আইপি অ্যাড্রেসটাও ভিন্ন। হ্যাঁ, এবং বিএনপি